একাগ্রতা ও অধ্যাবসায় থাকলে লোকসংস্কৃতি আজও বিশ্বখ্যাত বললেন রায়গঞ্জ তথা জেলার প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপাল। প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ফোকলোর বিভাগীয় গবেষক শিক্ষার্থীবৃন্দ 10 দিন ব্যাপী আন্তর্জাতিক শিক্ষা গবেষণাধর্মী সফরের প্রথম দিন প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপালের বাড়িতে আয়োজিত হয়। 3 দিন ব্যাপী অর্থাৎ 22, 23 ও 24 তারিখ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 2 জন অধ্যাপক সহ 30 জন ছাত্রছাত্রী লোকশিল্পের ওপর জ্ঞান অর্জন করতে উত্তর দিনাজপুরের বিভিন্ন স্থানে ক্ষেত্র সমীক্ষার কাজ করবে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সহায়তায় তাদের প্রথম কর্মশালাটি অনুষ্ঠিত হয় শুক্রবার সকালে কাঞ্চনপল্লী নিবাসী বিশিষ্ট মৃৎশিল্পী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভানুপালের বাড়িতে। মূলত কাঁটাতারের বেড়া পার করে এপারের বাংলার বিভিন্ন জায়গার মাটি, লোকসংস্কৃতি, ইতিহাস সম্পর্কে অবগত করার উদ্দেশ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফোকলোর বিভাগের প্রফেসর ও ক্ষে সমীক্ষক ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক ও ক্ষে সমীক্ষক ডক্টর মোহাম্মদ আমিরুল ইসলামের তত্ত্বাবধানে 30 জন ছাত্রছাত্রী আসেন এদেশে। এখান থেকে সংগৃহীত তথ্য লিখিত আকারে তাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত হবে বলে জানিয়েছেন ছাত্রছাত্রীরা। বাংলাদেশে বসবাসকারীদের আত্মিক যোগসূত্র রয়েছে ভারতবর্ষে, তাই দুদেশের মধ্যে সাংস্কৃতিক বিভিন্ন দিকগুলি সম্পর্কে নতুন প্রজন্মকে অবগত করতেই এই শিক্ষামূলক সফর বলে জানিয়েছেন ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস। এমন একটি আন্তর্জাতিক সফরের অন্যতম মূল অংশ হওয়ায় অভিভূত প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপাল। মূলত ব্যবসায়ী সংগঠন হলেও ভানুপালের মতো প্রখ্যাত মৃৎশিল্পীকে সম্মান জানানোর একটি ক্ষুদ্র প্রয়াসে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওয়েস্ট দিনাজপুর চেম্বার অব কমার্সের সম্পাদক শঙ্কর কুন্ডু। এই প্রসঙ্গে এক ছাত্রী লুই সুলতানা কি জানিয়েছেন শুনুন। বলছি, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম লুই সুলতানা। বলছি যে কোথা থেকে এসেছেন? আমরা বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আসছি। আমি ফোকলোর বিভাগের 3য় বর্ষে অধ্যয়নরত। আমরা এখানে আসছি একটা ফিল্ড রিসার্চের কাজে। আমাদের উদ্দেশ্য আমাদের দেশীয় সংস্কৃতির পাশাপাশি আমরা এখানে এসে দেশীয় সংস্কৃতি, দেশীয় মানুষের জীবনযাপন, দেশীয় মানুষের আচার আচরণ, তাদের চলাফেরা, তাদের দৈনন্দিন যেসব জিনিসপত্র বা তাদের যেসব সংস্কৃতি সম্পর্কে জানার জন্য আমরা এখানে আসছি, যাতে তাদের মাধ্যমে আমরা বুঝতে পারি তাদের সাথে আমাদের যে একটা মিল আছে বা তাদের সাথে আমাদের কি অমিল আছে, আমরা এখানে তাদের কাছে কিছু শিখে যেতে পারি, তাদের জীবনধারা সম্পর্কে সাথে আমরা আমাদের জীবনধারাটা মেলাতে পারি, আমরা তাদের জীবনধারা থেকে সমৃদ্ধ হয়ে নিজেরা সেই কাজটা করতে পারি বা তাদের জীবনধারার বিষয়গুলো আমরা আমাদের সংরক্ষণ করতে পারি, যাতে আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো আছে সেগুলো তারা এই মাধ্যমে জানতে পারে। কারণ দিন দিন আমাদের পুরনো যেসব সংস্কৃতিগুলো ছিল সেগুলো হারিয়ে যাচ্ছে, আর সেগুলো যাতে পূর্ববর্তী ভবিষ্যৎ যে প্রজন্মগুলো আসবে সেগুলোর জন্য এগুলো দেখে আমাদের ভবিষ্যৎ, আমাদের অতীত জীবন কতটা সমৃদ্ধ ছিল সেগুলো সম্পর্কে তারা একটা প্রত্যক্ষ ধারণা গ্রহণ করতে পারে। সেই জন্য আমরা এখানে আসছি। কয়দিনের সফর? আমাদের 10 দিনের। কোথায় 10 দিন কোথায়? আমরা এখানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এখানে থাকবো 4 দিন। তারপর আমরা দার্জিলিং যাব, তারপর এখান থেকে কলকাতা হয়ে আমরা বাংলাদেশে ফিরে যাব। বলছি যে এই যে লম্বা 10 দিন সফর, আপনারা টিচারদের সঙ্গে এসেছেন, কোনো গার্জিয়ান এসেছে? না, আমাদের সাথে কোনো গার্জিয়ান নেই, আমাদের 2 জন টিচার আসছে আমাদের সাথে। এই বিষয়ে এক ছাত্র মেহেদি হাসান কি বলেছেন শুনে নেব। আমি মেহেদি হাসান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগ 3য় বর্ষে। আমরা বাংলাদেশ থেকে এখানে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ক্ষেত্র সমীক্ষার অংশ হিসেবে। আগামী 10 দিন আমরা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, কলকাতা হয়ে আমরা বাংলাদেশে ব্যাক করব। আমাদের মূল উদ্দেশ্য আমরা যে এপার বাংলা অপর বাংলার যে সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য এগুলো আসলে জানার জন্য। এবং আমরা এখানেও এসেছি শ্রদ্ধেয় শ্রী ভানুপাল, যিনি একাধারে এই বাংলার একজন কীর্তিমান মৃৎশিল্পী, যিনি হাতের নকশায় ফুটিয়ে তুলেছেন অনেক কিছু। আমরা হয়তো তিনি থাকবেন না, কিন্তু তার এই স্মৃতিকে আমরা অমর করতে এবং আমাদের দেশের সাথে পরিচয় করিয়ে দিতে মূলত আমরা এখানে এসেছি। এবং আমরা এখান থেকে যা কিছু সংগ্রহ করব সেগুলো নিয়ে আমরা একটা রিসার্চ পেপার জমা দিব এবং আমাদের সেটি বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশ হবে এবং বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ হবে। গাইড হিসেবে কে এসেছে? আমাদের 2 জন গাইড হিসেবে আমাদের শ্রদ্ধেয় 2 জন শিক্ষক, তত্ত্বাবধায়ক শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর আমিরুল ইসলাম কনক এবং শ্রদ্ধেয় শিক্ষক ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস এসেছেন আমাদের সাথে, এবং আমরা 30 জন এখানে এসেছি। পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ফোকলোর বিভাগের প্রফেসর ও ক্ষে সমীক্ষক ডক্টর উদয় শঙ্কর বিশ্বাস কি বলেছেন শুনবো।
বলছি স্যার, আপনার নাম এবং কোন বিভাগ থেকে আপনি এসেছেন, এখানে কি কারণে এসেছেন যদি বলেন। আচ্ছা, আমার নাম হচ্ছে উদয় শঙ্কর বিশ্বাস। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক। এখানে আসার কারণ আচ্ছা, সেটা হচ্ছে আমার প্রতি বছর আমাদের বিভাগের শিক্ষার্থীদের একটা কোর্স থাকে, সেটাকে আমরা বলি ফিল্ড ওয়ার্ক বা ক্ষেত্র সমীক্ষা। এই ক্ষেত্র সমীক্ষাটা এরকম যে আমরা আমাদের গ্রামীণ সংস্কৃতি বা লোক সংস্কৃতি যে অভিহিত করি, সেই সংস্কৃতির সাথে নিবিড় পাঠ নেওয়ার জন্য শিক্ষার্থীদের আমরা সেই জনগণের সাথে আমরা একাত্ম হওয়ার জন্য তাদের কাছে যাই। তো এবছর আমরা যখন আমার পিছিয়ে যারা আছে দেখতে পাচ্ছেন এই শিক্ষার্থীরা, এরা ফোকলোর বিভাগের শিক্ষার্থী, থার্ড ইয়ারের শিক্ষার্থী। তাদের এই তৃতীয় বর্ষের শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আমরা এবছর উত্তর দিনাজপুরকে আমরা নির্বাচন করি। সেই ক্ষেত্র সমীক্ষা করবার জন্য আমরা গতকাল ভারতবর্ষে এসেছি। কয়দিনের সফর আপনাদের? আচ্ছা, আমাদের এই ক্ষেত্র সমীক্ষা মূল হবে হচ্ছে 10 দিন। আমরা এই উত্তর দিনাজপুরের পরে আমরা একটু দার্জিলিং, সেখানেও আমরা যে দার্জিলিংয়ের যে আদিবাসী গোষ্ঠী আছে তাদের সাথে আমরা কথা বলি। তারপরে কোথায় যাবেন? আর এরপরে আমরা কলকাতা দিয়ে বাংলাদেশে চলে যাব। ওদিকে আপনার একজন ছাত্র বলছিল যে বাংলাদেশ গিয়ে, রাজশাহীতে গিয়ে আমাদের একটা জার্নাল প্রকাশ হবে এবং সেটা ভারতবর্ষ এবং বাংলাদেশের যে একটা আত্মিক বন্ধন, সেই বন্ধনটাকে রক্ষা করার জন্য এই জার্নালটা প্রত্যেকবার প্রকাশ হয়ে থাকে। এইবারও কি সেটা হয়? হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। এবং আমাদের এই যে শিক্ষার্থীরা যারা এসেছেন, তাদের যেহেতু এটা একটা পরীক্ষার অংশ, তারা তাদের যে রিপোর্টটা লিখবে সেই রিপোর্টে কিন্তু তাদের এই যে পর্যবেক্ষণগুলো সেগুলো কিন্তু তারা যথাযথভাবে তুলে দেবে। বিশেষত এটা একটা আমার জন্য খুব আনন্দের, আমার এই 30 জন শিক্ষার্থীর জীবনে প্রথম কিন্তু বিদেশ বলতে যেটা আমরা বুঝি, সে বিদেশে আসা কিন্তু তাদের, যার ফলে এবং আমরা ওই দেশে থাকলেও আমাদের একটা মনের একটা অংশ কিন্তু সবসময় ভারতের সাথে আমরা মানে যুক্ত হয়ে থাকি। কারণ ভারতীয় যে সংস্কৃতি, বিশেষত সঙ্গীতের যে ঐতিহ্য, তার সাথে কিন্তু আমরা অনেক বেশি পরিচিত। কিন্তু যেটা হয়েছে যে আমাদের এই যে ভারতবর্ষের এই আঞ্চলিক পর্যায়ের যে সাংস্কৃতিক যে বৈশিষ্ট্যগুলো, সেগুলোর সাথে আমরা কিন্তু যথাযথভাবে পরিচিত না। সেই পরিচয়ের উদ্দেশ্যে কিন্তু আমরা ওদেরকে এখানে নিয়ে আসছি এবং তাদের সেই অভিজ্ঞতা তারা কিন্তু তাদের লেখার মধ্য দিয়ে প্রকাশ করবে। এই প্রসঙ্গে প্রখ্যাত মৃৎশিল্পী ভানুপাল কি জানিয়েছেন শোনাবো। হ্যাঁ, দেখেন, শেখা বলতে যেটা বোঝায়, কারণ এত মাত্র 2 ঘন্টা টাইমে তো শেখানো যায় না। এটা একটা প্রাথমিক একটা ধারণা দেওয়া ছাড়া কিছু করার নাই আর কি। তবে আমি আপ্লুত যে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই রকম একটা দল আমার জীবনে পাবো, এইটা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তবে আমার মায়ের আশীর্বাদ ছিল বলেই হয়তো আমি এই পাওনাটা আমি পেলাম। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু না, আমি সমগ্র ছাত্রছাত্রীদের তাদের সাফল্য কামনা করছি। তারা জীবনেও উন্নত করবে এই কাজের মধ্য দিয়ে। কোনো কাজ ছোট না, সমস্ত কাজই বড়, যদি সেটা সঠিকভাবে করা যায়। কতজন এসছে? আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি থেকে আমাকে যখন প্রথম কলকাতা হয়ে আমাদের কলকাতার অধ্যাপক বাবু আছেন এখানে, আমাকে একটা হোয়াটসঅ্যাপ পাঠালো যেরকম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আপনার কাছে 32 জনের একটা ছাত্রছাত্রীদের প্রতিনিধি দল যাচ্ছে, সঙ্গে 2 জন বা 3 জন অধ্যাপক থাকবেন এবং কলকাতারও অধ্যাপকরা থাকবেন। এবং সেটা রাজশাহী ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটি থেকে থাকার জায়গা চেয়েছিল। তো আমি সেখানে বসেছিলাম, থাকার জায়গাটা ইউনিভার্সিটি থেকে করেছে। আমি চেষ্টা করেছি আবেদনে সাড়া দেওয়া। গোটা জেলার মধ্যে আমি 4টে স্পট ঠিক করেছি। একটা হচ্ছে সুভাষগঞ্জ, একটা মোহিনীগঞ্জ, একটা ইটাহার। এবং আজকের দিনটা আমার বাড়িতেই আমি ভেবেছি যে আমি আপ্যায়ন বলতে যেটা বোঝায় সেটা পারবো না, কিন্তু একটু সৌজন্য তাদের দেখাবো এবং এই শিল্পকলা নিয়ে একটু আলোচনা করব। এটাই হচ্ছে এই সময়ের মধ্যে আমি চেষ্টা করছি যে ছাত্রছাত্রীদের জন্য এটা শেয়ার করা। হ্যাঁ, আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দৃঢ়তার সঙ্গে বলছি যে এই মাটির শিল্প নিয়ে আমি আজকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেরকম যাচ্ছি, এই যে লোকশিল্প কলা, এটা যে কত বড় ব্যাপার
বা কত উন্নত মানের, সেটা আমার মনে হয় এর কাছে ডাক্তার ইঞ্জিনিয়াররা শিশু। আমার এই অভিজ্ঞতায় বলছে এটা। সেই জন্য আমি ছাত্রছাত্রীদের বলবো যে তোমরা সাংস্কৃতিক চর্চা করবে। এই চর্চার মধ্যেও একটা দাঁড়ানোর সুযোগ আছে। আমি নিজে দেখেছি গভর্নমেন্ট আর্ট কলেজ, নিজে দেখেছি যে বিভিন্ন সেমিনার, এবং আমি কলকাতাতে যে আছে আপনার ওই এশিয়াটিক সোসাইটিতে আমি গিয়েছি, সেটা নিয়েও এই পোড়ামাটি শিল্পকলা নিয়েই কিন্তু আলোচনা হয়েছিল, সাবজেক্টটা পোড়ামাটি শিল্পই ছিল। অতএব আমি বলতে চাইছি গোটা পৃথিবীর যে সমস্ত দেশ আছে তারা পোড়ামাটি শিল্পে চর্চা করছে, গবেষকরা চর্চা করছে, এইটা আমি ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। আমি সেই বার্তাটাই ছাত্র এবং ছাত্রীদের মধ্যে আমি শেয়ার করতে চাচ্ছি। তারা এটা শুনে তারা যদি একটু অভিজ্ঞতায় পৌঁছে তাহলে এরা দাঁড়াতে পারবে, নিঃসন্দেহে ভালো হবে, এদের জীবন সুখী হবে। অন্যদিকে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সম্পাদক শঙ্কর কুণ্ডু কি বলতে চেয়েছেন জেনে নেওয়া যাক। দেখুন, রায়গঞ্জে যে ওনারা এসছেন তার প্রধান কারণ এখানে বাংলাদেশ এবং রাজশাহী ডিস্ট্রিক্টের সাথে আমাদের ইন্ডিয়া ভারত পশ্চিমবঙ্গ সরকারের যে যোগসূত্র, যে প্রফেসরের মাধ্যমে যোগসূত্র, উনি ভানুপালকে খুব ভালো মতো জানেন, চেনেন। বিগত দিনে বিভিন্ন যে রাজ্যব্যাপী যে বিভিন্ন কর্মশালায় ভানুপালকে দেখেছেন, ভানুপালের বক্তব্য শুনে ভানুপালের কর্ম দেখেছেন, তাতে উনি ভানুপালকে মনে রেখেছেন। সেই মনে রাখার থেকে যখন বাংলাদেশ থেকে আসবে তখন উনি ঠিক করেন মনে মনে যে ভানুপালকে আমি পশ্চিমবঙ্গের মধ্যে একজন কর্মবীর দেখেছি, তাকে আমি যদি দায়িত্ব দিই সে এটা পালন করতে পারবে। সেই হিসাবে উনি ভানুপালকে দায়িত্ব দেন যে আপনার কর্ম দেখবো আমরা, সাথে আপনি রায়গঞ্জের 2-1টা জায়গাতে দেখাবেন এবং আপনার জেলাতে আরও 3-4টা জায়গায় দেখাবেন। ভানুদার এই দায়িত্ব পাওয়ার পরে ভানুদা বললেন দায়িত্ব নিতে হবে আপনাকে, তো ভানুদার দায়িত্ব পাওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ করলো। আমাদের যে আর্টিজেন বা শিল্পী বা এদের যে কাজকর্মগুলো ভানুদার মাধ্যমে আমরা দেখাশোনা করি। সেখানে ভানুদা একমাত্র শিল্পী আমরা দেখেছি যে শুধু নিজের শিল্পী না, সাথে শিল্পী জগৎটাকে, শিল্পী আমাদের জাতটাকে, শিল্পীদেরকে যাতে ডেভেলপ করা যায় তার জন্য ওনার মানসিকতা আমাদেরকে সবসময় আপ্লুত করতো। আমরা যার জন্য ভানুদাকে আলাদা সম্মান নিয়ে দেখতাম, আলাদা শ্রদ্ধার সাথে দেখতাম। তখন আমরা অনুভব করি ভানুদাকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে এই পশ্চিমবঙ্গ সরকারের এই মানটা বা ভানুদার মানটা ঠিক থাকে না, আমাদের করতে হবে। ভানুদা একটা শিল্পী, সে ম্যানেজমেন্টের সব দিকটা পেরে উঠবে না, তার একার পক্ষে সম্ভব না। তখন আমরা ভানুদার সাথে যোগ দিয়ে ডিআইসির হেল্প নিই, সোমনাথদার হেল্প নিয়ে বিভিন্ন নামকরা যারা আমাদের জেলায় এই মৃৎশিল্পী বা বিভিন্ন রকম সেই লোকশিল্পীর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য আছে, রাজ্যব্যাপী তাদের নাম আছে, তাদের মাধ্যমে যোগ নিই। এখানে রিটায়ার্ড স্কুলের এক মাস্টারমশাই আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন। এর মাধ্যমে তাদেরকে খুঁজে ঠিক করি, ফাইনাল করি। তাদের ওখানে আমরা 2 দিন ধরে যাতায়াত করেছি সব জায়গায়, তারা কি কি দেখাবে, কি কি করবে, কোথায় হাজির হবে। অনেকের বাড়ি এত রিমোট এলাকায়, তাদের পক্ষে ওখানে যাওয়া সম্ভব হবে না আমাদের টিম। তারা কোথায় আসবে, তারা কিভাবে আসবে, তার সেই ব্যবস্থাটা করা, এরকম সমস্ত ব্যবস্থাটা আমরা গত 3 দিন ধরে ঘোরাঘুরি করে এটা ঠিক করেছি, যাতে রাজশাহী যা এসছে এই আসল শিল্পীদেরও এর ফলে ডেভেলপ হবে, প্রচার পাবে, আমাদের জেলার শিল্পীদের আগামী দিনে ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে, এই আশা নিয়ে আমরা এই প্রশ্নের সময় রাজশাহী ইউনিভার্সিটির সাথে সাথে আমাদেরকে অনুমোদন করেছিল এটা। রায়গঞ্জ থেকে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।